আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবলস। তো ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবলস কি? তো আমি সর্বপ্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি কথা বলবো প্রথম ডেটা টাইপ। সাপোজ ডেটা টাইপ মানে কি? ডেটা মানে হচ্ছে আপনার কাছে যে ডেটা কালেকশনটা থাকবে কিংবা আপনি যে ডেটা নিয়ে কাজ করবেন। তো আমি যদি বাস্তব জীবনের সাথে আপনাদের তুলনা করি, সাপোজ আপনি একটা আপেল কিনবেন, ঠিক আছে? আপনি একটা আপেল কিনলেন এবং এক বোতল পানি কিনলেন। তো কেনার পরে তো আপনি আস্ত আপেলটা বোতলে রাখতে চাচ্ছেন এবং পানিটাই ঝুড়িতে রাখতে চাচ্ছেন। তো এখন কি হবে? আপনার আপেলটা কি বোতলের মধ্যে ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না। অথবা আপনি যদি পানি ঝুড়িতে রাখেন, তো ঝুড়িতে তো অনেক ছিদ্র আছে। তো আপনার পানিটা কি থাকবে? নিশ্চয়ই থাকার কোনো কারণ নাই। তো এই জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু আলাদা আলাদা টাইপের ডেটা টাইপ আছে। তো ডেটা টাইপগুলো আসলে কি জন্য ইউজ করি? যে আমরা কোন ডেটাটা কিভাবে কাজ করবে কিংবা কোন ডেটাটা কি ধরনের ডেটা সেটা করতে ডিফাইন করতে। সাপোজ আমি একটা নাম্বার নিলাম, নাম্বারকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ইন্টিজার। তো আমি যদি নাম্বারটা ক্যারেক্টারে দিয়ে দিই, তো নাম্বারটা সেই সময় ক্যারেক্টার হিসাবে নিবে, নাম্বারটা নাম্বার হিসাবে নিবে না বা ইন্টিজার হিসাবে নিতে হবে। তো ইন্টিজার হিসাবে না নিলে কি ক্ষতিটা হবে? সাপোজ আমি এক আর এক যোগ করতে চাই, তাহলে কি হবে? দুই হবে। তো এটা কিন্তু দুইটা নাম্বার যোগ করতেছি। তো আপনি যদি এক আর এক ক্যারেক্টার করেন, তাহলে কি হবে? যোগ হবে না, এক আর এক লিখার পরে 11 হয়ে যাবে। ঠিক আছে? তো আপনার যোগ এবং মানে আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে সবগুলো করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই ইন্টিজার থাকা লাগবে। ঠিক আছে? এখন হচ্ছে ভ্যারিয়েবলস কি? তো ভ্যারিয়েবলস হচ্ছে, আমি আপনার উদাহরণ দেই। আপনি একটা মানুষ। সাপোজ আমি একটা মানুষ। ঠিক আছে? তো মানুষের কিন্তু আলাদা, আলাদা পরিচয় থাকে একেকজনের, যে আমি আসলে মানুষ। ঠিক আছে? অথবা একটা ছাগল কিংবা একটা গরু। ঠিক আছে? তো গরুর কি একটা নাম থাকে না, যে গরু? ছাগলের একটা নাম থাকে ছাগল। অথবা আরো যদি স্পেসিফিক করতে চান, আপনার মানুষের মধ্যে আপনার একটা ইউনিক নাম আছে না, আমার একটা নাম আছে না, যে আমার নাম সারিয়া। ঠিক আছে? তো আমার তো একটা ইউনিক নাম। আপনার প্রত্যেকটা ভেরিয়েবলের ইউনিক একটা নাম থাকে। আপনার ২ টা ভেরিয়েবলের এক নাম কখনো থাকে না। থাকলে কি হয়? যে আপনার ভেরিয়েবলটা আপনার কি হয়? যে আপনার একটা গার্বেজ ভ্যালু আসবে, অথবা আপনার কমিউনিকেশন হয়ে যাবে কম্পাইলারের সাথে। সেটা কি হবে? সাপোজ আপনি একটা ভেরিয়েবলের নাম দিলেন, উপরেরটার নাম, দ্বিতীয়টার নামও দিলেন। তো আপনার ভেরিয়েবল কিন্তু দ্বিতীয়টা কাউন্ট হবে। কারণ আমরা জানি কি? উপর থেকে কম্পাইলার পড়তে, পড়তে নিচে আসে। তো এইখানে আমি কিছু ভ্যারিয়েবলের এক্সাম্পল রাখছি। দেখেন, তো আমাদের কি কি টাইপের ভ্যারিয়েবল আছে সি প্রোগ্রামিং এ, সেইগুলো আমি এখানে রাখার ট্রাই করছি। প্রথম হচ্ছে চার, মানে ক্যারেক্টার টাইপ। তো চারের আমাদের যে চার টাইপ ক্যারেক্টার টাইপের আমরা কিওয়ার্ড লিখি, একটা কিওয়ার্ড দিয়ে আমরা ডিফাইন করি যে এই জিনিসটা কি। আমরা যে সময় পড়ে যাবো সেই সময় আরো ভালো বুঝতে পারবো। তো ক্যারেক্টার লিখে আছে চার, CHAR, চার। এটার সাইজ, সাইজ হচ্ছে সব সময় বাইটসে আছে। তো এক ক্যারেক্টার মানে হচ্ছে, সাপোজ একটা লিখবেন, এটা হবে আছে আপনার অন বাইটের। তারপরে আছে হচ্ছে আপনার রেঞ্জ। রেঞ্জ হচ্ছে -128 থেকে 127। এটা হচ্ছে আমরা আস্কি ভ্যালু যে সময় পড়বো সে সময় বলবো। তো প্লেস হোল্ডার, আমরা আসলে এইগুলো যে সময় আপনার কল করি অথবা ডিক্লেয়ার করি, আমরা যে সময় হচ্ছে প্রিন্ট করতে চাই একটা একটা রেফারেন্সে, তো সেইটার সময় আমরা ইউজ করি হচ্ছে আপনার সি, পার্সেন্টেজ অফ সি, ইন্টিজার। ইন্টিজার INT, এটার শর্ট ফর্ম হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার বেসিক্যালি হচ্ছে আপনার 4 বাইটস এর হয় এবং এটার কিওয়ার্ড হচ্ছে INT। তো আমরা ফার্স্টে দেখেছি যে কিভাবে আছে ইন্টিজার লিখতে হয়, যে ইন্টিজার মেইন, INT মেইন। ঠিক আছে? আমরা কিন্তু এটা ইন্টিজার মেইন লিখছিলাম। তো এরকম ইন্টিজার হচ্ছে আপনার এটার কিওয়ার্ড, এবং এটার প্লেস হোল্ডার হচ্ছে পার্সেন্টেজ অফ আই অথবা পার্সেন্টেজ অফ ডি, এই দুইটার মধ্যে। তো এইটার রেঞ্জ দেখেন, এইটা একটা বড় রেঞ্জ আছে। এটা আপনার মাইনাস এত থেকে এত। এটার পরে যদি দেন আবার এই ফার্স্ট থেকে শুরু হবে। তো আমরা যে সময় একটু বেশি দেখবো সে সময় এগুলো দেখতে পাবো। তারপর হচ্ছে আপনার ফ্লোট। ফ্লোট মানে কি হচ্ছে? দশমিক সংখ্যাগুলো আমরা যেগুলো নিই সেইগুলা। তো এইখানে ফ্লোটে হচ্ছে আপনার আহ এই মানে কি অর্থ হচ্ছে ফ্লোট, আর এটা হচ্ছে এফ। তো তারপর হচ্ছে ডাবল। ডাবলটা হচ্ছে দুইটা ফ্লোট নিয়ে। সাপোজ হচ্ছে আপনার একটা দশমিকের পরে হচ্ছে 10টা শূন্য আছে, তো আপনার ডাবল ফ্লোটে নিতে পারলো না, তো আপনার নিতে গেলে কি করতে হবে? ডাবল নিতে হবে।
তো ডাবলের এটা হচ্ছে, এটা ডাবল বলছি যেহেতু ফ্লোটের ডাবল, দুইটা ফ্লোট মিলে, তাহলে এটার কি সাইজ হচ্ছে 4 বাইট, এটা হচ্ছে 8 বাইট। তো এটা হচ্ছে এল এফ লেখা হয়, এল এফ মানে লং ফ্লোট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার শর্টস, শর্টসে হচ্ছে 2, আপনার এটার হাফ, যে ইন্টিজার যেটা এটার হাফ, ঠিক আছে, এই এইচডি লেখা হয়। তো আপনার এই শর্টস আমরা খুব কম ইউজ করি। তারপর হচ্ছে লং, লং হচ্ছে আপনার এই যে ইন্টিজারের ডাবল, তো ইন্টিজার 4, তো এটা 8। তা এলডি অথবা এলএলডি, এলএলডি লেখা হয় মূলত হচ্ছে লং লং ডাবল, এটা নিচে আছে লং লং এ, লং লং এ লিখতে গেলে আমাদের এলএলডি, ডাবল এলএলডি। তারপর আপনার আনসাইন আছে, সাইন, আনসাইন ক্যারেক্টার আছে, আনসাইন ইন্টিজার আছে, আনসাইন শর্টস আছে, আনসাইন লং, আনসাইন লং লং। তারপরে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে বুল আছে। বুল মানে হচ্ছে বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ আসলে দুই ধরনের হয়, হয় ট্রু হবে হয় অথবা ফলস হবে। তো ট্রু ফলস এটাও আপনার ডি দিয়ে কলার লেখা হয়। তারপর ভয়েডের আসলে কোনো রিটার্ন টাইপ নাই, সেজন্য ভয়েড ভয়েডই লেখা হয়। তো এই ছিল হচ্ছে আপনার ডাটা টাইপস অ্যান্ড ভেরিয়েবল। তো এখন যদি আমি কোডে যাই, তো কোডে আমরা বেসিক্যালি কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে। তো আমার মনে হয় কি যে আমরা কোডটা বেশি ভালো করে বোঝার জন্য আমরা নেক্সট ভিডিওতে বোঝার ট্রাই করব, তাহলে আমাদের ভালো হবে। কারণ আমরা ডেটা টাইপটা কি দেখছি, এবং যে আপনার ডেটা টাইপটা আসলে কেন ইউজ করতে হয় আমরা এটা বোঝার ট্রাই করেছি। তো আমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছি যে ডেটা টাইপটা কেন ইউজ করতে হয়। যেমন আমি বলেছি যে আপনার যদি একটা ক্যারেক্টার নিতে চান তাহলে অবশ্যই ক্যারেক্টার লিখতে হবে, কারণ আপনার এবিসি কখনোই ইন্টিজার হওয়া সম্ভব না, এটা আপনার ইরর দেখাবে। অথবা আপনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে আপনার অবশ্যই ইন্টিজার টাইপের নিতে হবে অথবা নাম্বার টাইপের নিতে হবে, না হলে আপনার ক্যারেক্টার কখনোই যোগ বিয়োগ করা সম্ভব হয় না। আহ, তারপরে হচ্ছে আপনার ডেটা টাইপ ভ্যারিয়েবলসটা ডিক্লেয়ার করার প্রধান কারণ ওই যে আমি বললাম যে আপনি ঝুড়িতে কখনোই পানি রাখতে পারবেন না, অথবা আপেল কখনোই হচ্ছে আপনি বোতলে রাখতে পারবেন না। হ্যাঁ, আপেল আপনি জুস করে রাখতে পারবেন, ওরকম আপনি ক্যারেক্টার কনভার্ট করে রাখতে পারবেন। এগুলো আমরা যে সময় বেশি বেশি কোড করবো তখন আস্তে আস্তে বুঝতে পারবো। তো আপনি সবসময় রিয়েল লাইফের সাথে প্রোগ্রামিংটা মিলানোর ট্রাই করবেন, তাহলে ভালো হবে। কারণ আমি একটা জিনিস বলি, আমি যতই সহজভাবে বোঝানোর ট্রাই করি না কেন, প্রোগ্রামিং আপনার কাছে কঠিন লাগবেই, এটাই স্বাভাবিক। কারণ আপনার কাছে যদি প্রোগ্রামিং কঠিন না লাগতো এবং প্রোগ্রামিং যদি এতটাই সহজ হইতো, তাহলে সবাই তো প্রোগ্রামার হয়ে যেত। হ্যাঁ, একটু কঠিন লাগবে, কিন্তু আমি বলি যে আপনারা দেখে দেখে কোড করলেও দিন মিনিমাম 1 ঘন্টা কোড করতে বসবেন। আপনার মিনিমাম 1 ঘন্টা কোড করতে বসাই লাগবে। এবং প্রোগ্রামিং এমন একটা জিনিস, আপনি 3 দিন করবেন না, সব ভুলে যাবেন। আপনার মনে হবে কি কিছুই মনে নেই, আবার কোড করতে বসবেন, দেখবেন কি সব মনে করতেছে। তো আপনার এটা মুখস্থও থাকে না, আবার মুখস্থ করে রাখার মতো জিনিস না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হইতে পারবেন। তো সেজন্য আপনার মিনিমাম 1 ঘন্টা প্রত্যেকদিন টাইম দেওয়া লাগবে, আমি বেশি বলবো না। 1 ঘন্টা টাইম দিলেই হবে, বেসিক বেসিক থেকে যে সময় শুরু করবেন। তারপর যে সময় আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন, আপনার টাইমটা বাড়াইতে হবে। এবং আপনি মিনিমাম ধরে রাখেন যে 1 ঘন্টা করে 2 মাস বসবেন। তো 2 মাস আপনি পিসিতে বসার পরে যে আপনার একটা প্যাশন তৈরি হয়ে যাবে প্রোগ্রামিং এর উপরে, তখন আপনি আস্তে আস্তে বেশি বেশি টাইম বাড়াবেন। কারণ আপনি যদি র- প্রথম থেকে 5-6 ঘন্টা কোডিং করতে শুরু করেন, তাহলে কি হবে, আপনার মন উঠে যাবে কোডিং এর উপরে থেকে। কারণ এটা একটা বোরিং জিনিস। তো মনে হবে কি যে না, ছেড়ে দেই ছেড়ে দেই। কিন্তু আপনি যে সময় 1 ঘন্টা করে করতে করতে আপনার 2 মাস অভ্যাস হয়ে যাবে, তখন আপনার এটা মনে হবে যে না, প্রোগ্রামিং আসলে বোরিং না, প্রোগ্রামিং আসলে খুব মজার জিনিস। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনার রিয়েল লাইফে যা যা আছে, যে কোনো জিনিস এক্সিস্ট করে, সেইটা আপনি প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারবেন, এটা শিওর থাকে। তো আমরা আস্তে আস্তে শিখবো, এবং আমরা অল্প অল্প টাইম দিলেও রেগুলার টাইম দেবো। ঠিক আছে, আমি যেহেতু প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোডের ট্রাই করব, জানি না শেষ পর্যন্ত প্রত্যেকদিন দিতে পারবো কিনা, কিন্তু আমি ট্রাই করবো যে আপনাদের রেগুলারলি ভিডিও আপলোড দেওয়া, যাতে আপনারা রেগুলারলি কোড করতে পারেন, এবং আপনারা যারা পরবর্তীতে দেখবেন, রেগুলার একটা ভিডিও দেখলেও দেখবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রবলেম ফেস করলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি ওইখান থেকে অ্যান্সার দিয়ে ট্রাই করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।